সো বেসিক্যালি আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টে টিকে সুন্দরভাবে টি এভাবে বলা হয়, এবং এই টি যদি মিডলে থাকে তখন এটা ডি হয়ে যায় আমেরিকান অ্যাকসেন্টে। সো একটু আগে আমরা বলেছিলাম স্যাটারডে, এবার আমরা বলবো স্যাটারডে। Saturday. Hello everyone, Assalamu alaikum. I'm Noore Jannat Meem with you all today as usual. তো আজকে আমরা খুব মজার একটা লেসন শিখব। আমাদের যে 7 days আছে উইকে, এই 7 days-এর নাম চলুন আমরা আমেরিকান অ্যাকসেন্টেও শিখে নিই, ব্রিটিশ অ্যাকসেন্টেও শিখে নিই। সো অনেক সময় কিন্তু আমরা এই 7 days মোস্ট কমন এদের প্রোনাউন্সিয়েশনটা ঠিকমতো করতে পারি না। সো ওয়েল, ফার্স্ট অফ অল এই যে আমরা শেষে বলছি DAY, এর উচ্চারণ কিন্তু আমরা অনেক সময় করি ডে। সো টুডে, স্যাটারডে, শুধু এরকম ডে বলি। তো ডে বললে কিন্তু হবে না, শেষে যেসব ওয়ার্ডের AY থাকে সেগুলোর উচ্চারণ আমরা করব এই দিয়ে, যেমন ডে, টুডে, or we can say holiday, we can say yesterday, etc. সো তাহলে আমরা কি বলবো বলুন তো? DAY, ডে না বলে বলবো ডে। সো এবার আমরা চলে যাবো আমাদের মেইন লেসনে, আমাদের 7 days। প্রথমে চলুন আমরা দেখে নিই এই 7 daysকে ব্রিটিশ অ্যাকসেন্টে কিভাবে আমরা উচ্চারণ করতে পারি। সো আমাদের ফার্স্ট যে ডেটা আছে সেই ডেকে আমরা কি বলি বলুন তো? স্যাটারডে, 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 স্যাটারডে। দেন সানডে, মানডে, টুয়াসডে, or you can also say Tuesday. সো ব্রিটিশ অ্যাকসেন্টে আসলে দুটোকেই বলা হয়। আপনি চাইলে বলতে পারেন টুয়াসডে, আপনি চাইলে বলতে পারেন টিউসডে। তারপর আমাদের কি আছে বলুন তো? ওয়েনসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। সো আমি যদি আবার একসাথে বলি তাহলে কি হবে? স্যাটারডে, সানডে, মানডে, টুয়াসডে, or you can also say Tuesday, Wednesday, Thursday and Friday. এবার এই 7 days-এর নাম আমরা একটু আমেরিকান অ্যাকসেন্টে বলা ট্রাই করবো, কাজ আমাদের অনেকেরই আমেরিকান অ্যাকসেন্ট পছন্দ। আমার পার্সোনালি কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টের থেকেও আমেরিকান অ্যাকসেন্টটা বেশি পছন্দের। সো আমি তাহলে বলবো স্যাটারডে, একটু আগে ছিল স্যাটারডে, এবার আমরা বলবো স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে। সো বেসিক্যালি আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টে টিকে সুন্দরভাবে টি এভাবে বলা হয়, এবং এই টি যদি মিডলে থাকে তখন এটা ডি হয়ে যায় আমেরিকান অ্যাকসেন্টে। সো একটু আগে আমরা বলেছিলাম স্যাটারডে, এবার আমরা বলবো স্যাটারডে, স্যাটারডে। দেন সানডে, which is common, মানডে, this is also common। তারপর আমাদের জন্য ছিল টুয়াসডে। এই টুয়াসডেকে আমরা আমেরিকান এবং ব্রিটিশ অ্যাকসেন্টে দুভাবেই টুয়াসডে বলতে পারি, আর এক্সট্রা আমরা টিউসডে বলি ব্রিটিশে। সো এখন আমরা বলতে পারি টুয়াসডে, দেন ওয়েনসডে যেটা কমন, তারপর আমাদের আছে থার্সডে। একটু আগে আমরা বলেছিলাম শুধু থার্সডে, এবার আমরা আরটাকে নিয়ে বলবো থার্সডে, অ্যান্ড দেন শেষে ফ্রাইডে। সো আমরা যদি একটু লক্ষ্য করি, কিছু নেম কিন্তু দুইটা অ্যাকসেন্টেই কমন, আর কিছু নেম ভিন্ন, যেখানে টি থাকে বা আর থাকে সেই নেমগুলো কিন্তু আমরা একটু ভিন্নভাবে বলেছি। তো সবার শেষে আমি একদম একটানে বলে যাব দুইটা একসাথে। ফার্স্টে ব্রিটিশ, স্যাটারডে, সানডে, মানডে, টুয়াসডে or Tuesday, Wednesday, Thursday and Friday. এবার আমরা আমেরিকান অ্যাকসেন্টে বলবো স্যাটারডে, সানডে, মানডে, টুয়াসডে, Wednesday, Thursday and Friday. That's it. So stay connected to 1 Minute English with Meem to get some amazing lessons like this, and don't forget to share this lesson with all your friends and family members, and I hope to see you all real soon. Stay blessed. Allah Hafiz.